মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকায় সামান্য বৃষ্টিতে তৈরি হয়েছে চরম জলকট। নিকাশি ব্যবস্থার অভাবে হাঁটু সমান জল জমে ব্যাপক দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল বের হতে না পেরে দীর্ঘ সময় ধরে জমে থাকছে। রাস্তার ওপর হাঁটু সমান জল জমে যাওয়া নিত্যদিনের যাতায়াত চরম সমস্যার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। নোংরা জল ঠেলে স্কুলে যেতে বাধ্য হচ্ছে তারা। জমে থাকা জলের নিচে রাস্তার খানাখণ্ড দেখা না যাওয়ায় বাইক ও অন্যান্য যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে চলেছে। পাশাপাশি দীর্ঘদিন জল জমে থাকায় মশার উব্রতর ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একাধিকবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। এদিকে এ বিষয়ে পঞ্চায়েত প্রশাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তোলে এই দীর্ঘদিনের জলকট সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এখন অবধি যারা রিয়েলিটি অফ ইন্ডিয়ার কাছে নতুন, অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা যায়। গ্রামের নাম মধ্য শাহপুর। অসুবিধা হচ্ছে কি, বৃষ্টি পড়ছে, জল জমে যাচ্ছে, আমরা নেমাজ পড়তে যেতে পারছি না মসজিদে, তারপরে রাস্তাতে চলতে পারছি না। আর এইটার ড্রেন হলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা নেতাদেরকে বলেছি, এমএলএকে বলেছি, জেলা পরিষদকেও বলেছি, হচ্ছে আমাদের হচ্ছে না। এটা আমাদের একটা সৌভাগ্য, মানে ড্রেনটা ভালোভাবে করে দেয় সরকার, তো আমাদের জন্য খুবই ভালো হবে গ্রামবাসীদের। এটা অনেক দীর্ঘদিন থেকে আছে। আমরা তো এখান থেকে 30-35 বছর থেকে 40 বছর থেকে বসবাস করছি, তবে থেকে আছে সমস্যা। আপনাদের এলাকায় তো জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ আছে, বলেছে না? হ্যাঁ, জানিয়েছি, ওদেরকেও জানিয়েছি, রাস্তা দেখিয়েছি, এমএলএকেও দেখেছি। হ্যাঁ, বলছে কি হয়ে যাবে, মানে এখন পর্যন্ত হচ্ছে না। একটু তো জল কমে গেল, আরও জল ছিল, আমার বাড়ি থেকে টেপে জল ছিল। হ্যাঁ, গাড়ি মোটরসাইকেল সব বন্ধ হয়ে যাচ্ছে, যেতে পারছে না, এক ঠেউনা জল হয়ে যাচ্ছে। ওই পুকুরে আছে, সাপ ভেসে চলে আসছে, কুইল চলে আসছে রাস্তার মধ্যে। আমরা লাঠি নিয়ে ওটাকে সরাচ্ছি, কোনো রকম নেবাজ পড়তেও যেতে পারছি না। এটা রাস্তা দিয়ে আপনারা এটা দিয়ে চলে গেল রতুয়া, বাহারাল মোড়, তারপরে কাহালা, নূরপুর, সব দিকে যায় এটা রাস্তা। প্রায় 8-10 হাজার দিন, মানে না হলে 8-10 হাজার লোক যাতায়াত করে। আমরা এখন চাইছি যে এইটা ড্রেনটা হয়ে যায়, তো আমাদের জন্য খুবই, গ্রামবাসীর জন্য খুবই ভালো হবে। এতদিন থেকে তো বলছি, মানে হয়নি। আমরা এটাই চাই কি এইটা সরকার এটা আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিলে, এইদিকে নদী আছে, হ্যাঁ, ড্রেন করার আছে জায়গা জল ফেলার, এইটা ব্যবস্থা করে দিলে খুবই ভালো হবে। আমার নাম শেখ আশরিফ, বাড়ি এই গ্রামে মধ্য শাহপুর। সমস্যা কি, একটু বৃষ্টি পড়লে এখানে জল সব সময়। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে কি, স্কুলের বাচ্চা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিছু এখানে কোনো নেতা করছে না। জানিয়েছিলেন নেতাদেরকে? নেতাদেরকে জানিয়েছি, কতবার জানিয়েছি, ওই এমএলএকে জানিয়েছি, রাইমবক্সকে জানিয়েছি, আর অন্য নেতা হচ্ছে এখানে বাড়ালে, সব নেতাকে জানিয়েছি, কেউ করে দিচ্ছে না এখানে। এ হলে আমাদের বাচ্চা ডুবে মরে যাবে, বের হলে আমার বাচ্চাকে বন্ধ করতে রাখি আমরা, গেট লাগিয়ে। রহিমবক্সি এখান থেকে রহিমবক্সির বাড়ি পর্যন্ত জল আছে, দেখতে চলে যান, এখান পর্যন্ত জল আছে। কি চাইছেন কি আপনারা? আমরা তো চাইছি যে এখানে রাস্তাতে নলা টলা করে দিবে সরকার। কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? এখানে 5-6 বছর থেকে জল থাকছে, এখানে জল আছে সব সময়। এখান থেকে 10 কাহালা যাচ্ছে লোক, কোথায় যাচ্ছে, নূরপুর যাচ্ছে, রতুয়া যাচ্ছে, স্ট্যান্ড যাচ্ছে, স্কুল যাচ্ছে বাচ্চারা। আচ্ছা, বাচ্চার অসুবিধা খুবই হচ্ছে। তো আপনার নাম? আমার নাম পারুল বিবি, বাড়ি বাহারাল মধ্যে শাহপুরে। সব দিনে জল থাকছে স্যার, যতদিন বৃষ্টি থাকছে জল থাকছে, আমরা ডুবে থাকছি। কতজন আসা যাওয়া করছে, এটা দিয়ে আসা যাওয়া করছে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কোনো নেতা মন্ত্রী কেউ কোনো কাজ করে দিচ্ছে না, কিন্তু আমাদের কাজ যেন হতে হয়। এটা কি চাইছেন এখানে চাইছি যে আমাদের নালা হয়, জল আসা যাওয়ার জন্য নালা করতে হয়। হ্যাঁ, নদীর জন্য পার হয়ে যায়।
এটার জন্য আমি রিকোয়েস্ট করছি স্যার। কতটা লোক যাতায়াত করে সারাদিন? অনেক মানে দিন মন্ত্রী মানে 1000-1200 টাকা লোক, আর হ্যাঁ 10-12 হাজার টাকা এই লোকগুলো আসা যাওয়া করছে। স্কুল প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত বাচ্চাগুলো এটা দিয়ে আসা যাওয়া করছে, যতজন আছে এটা দিয়ে আসা যাওয়া করছে। এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে, বাচ্চাদের এখানে বাচ্চাদের হসপিটালে যাওয়া সাহায্য করবে, এটা দিয়ে অনেক অসুবিধা হচ্ছে স্যার। কোনো কাজ করছে না স্যার, সবাইকে বলছি। কাকে কাকে বলেছেন? হ্যাঁ রাহিম বক্সিকে বলছি স্যার, সুমন মুখার্জি স্যারকে বলছি, কে কোনো কাজ করে দিচ্ছে না। আপনার নাম? RCB। আমি ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য শাহপুর এলাকা, যেটা হাজিপাড়া থেকে শুরু করে মধ্য শাহপুর হয়ে উত্তর শাহপুর পর্যন্ত, এখানে ড্রেনেজের খুব মানে প্রয়োজন আছে আর কি, অসুবিধা হচ্ছে। মানুষজন প্রায় অন্তত পক্ষে 500টি বাড়ি মানে এখানে একবারে জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তাতে, ড্রেনের অত্যন্ত প্রয়োজন আছে। আমি জেলা পরিষদের সদস্য হিসাবে এর আগে ওই স্কিম দিয়েছিলাম, কিন্তু আমাদের যা অর্থ বরাদ্দ হয় তাতে সেই ড্রেনটা সম্পূর্ণরূপে করে উঠতে পারিনি। সেটার জন্য বড় রকম ফান্ডের প্রয়োজন, রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন মনে করি, এবং উত্তরবঙ্গ উন্নয়নের পক্ষ থেকে যদি বিধায়কের সহযোগিতায় সেই ফান্ডটা আসে তাহলে আমরা সহজেই কাজ করাতে পারবো। কারণ যা ড্রেনের স্কিম তাতে 1-1.5 কোটি টাকা মোটামুটি লাগবে। সেটা করতে গেলে বিধায়ককে উদ্যোগী হতে হবে, রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। আমিও জনপ্রতিনিধি হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এই ড্রেনটা অত্যন্ত এই এলাকার মানুষের জন্য প্রয়োজন। যাতায়াত, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সকলেরই খুব অসুবিধা হচ্ছে। এটা করতে পারলে আমরা সকলে উপকৃত হব।